এই মহাবিশ্ব, এই আকাশ পৃথিবী, অসংখ্য প্রাণী ও উদ্ভিদের সমাহার সবই মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান ৩ আয়াত ১৯০। আল্লাহ তাআলা পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন যাতে প্রতিটি সৃষ্টি নির্দিষ্ট নিয়ম, পরিমিতি ও উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়। মানুষ, পশু পাখি, বৃক্ষলতা সবকিছুই তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হয়েছে। মানুষকে তিনি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা আত-৩ ৯৫ আয়াত ৪। অন্যদিকে পৃথিবীর প্রতিটি প্রাণী নিজস্ব বৈশিষ্ট্য, গঠন, আচরণ ও জীবন পদ্ধতি নিয়ে আবির্ভূত হয়েছে। তাদের খাদ্য, বাসস্থান, ক্ষমতা ও সীমাবদ্ধতা সবই নির্ধারিত। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণী মানুষের উপকারের জন্য সৃষ্টি হয়েছে। তারা মানুষের নিয়ন্ত্রণে থাকে, দুধ দেয়, খাদ্যের উৎস হয়, জীবনযাত্রাকে সহজ করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর গবাদি পশুর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের উদরে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই। সূরা আন-নাহল ১৬ আয়াত ৬৬। মানুষ যদি লক্ষ্য করে তবে বুঝতে পারবে এই প্রাণীগুলো নির্দিষ্ট ভূমিকার জন্য সৃষ্টি। তারা মানুষের মতো স্বাধীনভাবে বুদ্ধি বিকাশ করে অন্য পথে যেতে পারে না। যদি গরুর মধ্যে মানুষের মতো বিচার বুদ্ধি থাকত, তবে মানুষ কি তাকে খাদ্য হিসাবে ব্যবহার করতে পারত? সে নিজের দুঃখ বেদনা প্রকাশ করত, প্রতিরোধ করত, এমনকি মানুষের বিরুদ্ধে পরিকল্পনাও করতে পারত। কিন্তু বাস্তবে তা ঘটে না, কারণ সৃষ্টির মধ্যে একটি সুস্পষ্ট ভারসাম্য ও নিয়ন্ত্রণ রয়েছে। পৃথিবীতে এমন বহু প্রাণী রয়েছে, বাঘ, সিংহ, ভালুক, হাতি, যারা গৃহপালিত নয়। তারা বন জঙ্গলে বসবাস করে এবং তাদের খাদ্যও সেখানে নির্ধারিত। যখন কোনো হিংস্র প্রাণী বন ছেড়ে লোকালয়ে আসে, তখন তা মানুষের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু তারা সাধারণত কেন দলবদ্ধ হয়ে মানুষের উপর আক্রমণ চালায় না? কারণ তাদের জীবনধারা, প্রবৃত্তি ও ভূমিকা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। যদি মানুষ সব হিংস্র প্রাণীকে হত্যা বা বন্দী করে ফেলত, তাহলে কি হতো? বন জঙ্গল ভারসাম্য হারাত, পরিবেশ ভেঙে পড়ত, মানুষ নির্বিচারে বন ধ্বংস করত, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেত। এভাবেই বোঝা যায় প্রকৃতির প্রতিটি প্রাণী একটি বৃহৎ পরিকল্পনার অংশ। কুরআনে আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যাদের জীবিকা আল্লাহর দায়িত্বে নয়। সূরা হুদ ১১ আয়াত ৬। মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও বুদ্ধি, বিবেক ও চিন্তার শক্তির কারণে অন্য প্রাণীর উপর প্রাধান্য অর্জন করেছে। একটি মানুষ হাতির কাছে শারীরিকভাবে অসহায়, কিন্তু বুদ্ধি দিয়ে হাতিকেও বশ মানাতে পারে। প্রশ্ন জাগতে পারে, মানুষের চেয়েও শক্তিশালী ও অধিক বুদ্ধিমান কোনো প্রাণী কেন সৃষ্টি হয়নি? যদি এমন প্রাণী থাকত, তবে মানুষই হয়তো পৃথিবীতে অসহায় হয়ে পড়ত, সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যেত। প্রতিটি সৃষ্টির নিজস্ব নিয়ম, প্রতিটি প্রাণীর নির্দিষ্ট আকার, নির্দিষ্ট শক্তি, নির্দিষ্ট খাদ্য, নির্দিষ্ট বাসস্থান, নির্দিষ্ট আচরণ সবই এক সুপরিকল্পিত ব্যবস্থার অংশ। ধরুন, বাঘ যদি হাতির সমান বড় হতো, হাতি যদি আরও বিশাল হতো, ডাইনোসর আজও থাকত, তাহলে পৃথিবীর ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। মানুষ পৃথিবীতে বেঁচে থাকে খাদ্যের মাধ্যমে, আর সেই খাদ্য আসে মূলত দুই উৎস থেকে: উদ্ভিজ, শস্য, ফল, সবজি; প্রাণীজ, মাংস, দুধ, মাছ। বাংলাদেশে মানুষের প্রধান খাদ্য ভাত, মাছ, ডাল, সবজি ও মাংস। অন্য দেশে বার্গার, নুডলস, রুটি ইত্যাদি বেশি প্রচলিত হলেও মূল উৎস একই, উদ্ভিদ ও প্রাণী। তিনি বলেন, তিনিই তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা ২ আয়াত ২৯। এই বিশাল সৃষ্টি জগৎ কোনো বিশৃঙ্খল ঘটনা নয়, এটি একটি সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিত এবং সর্বজ্ঞ স্রষ্টার কুদরতের নিদর্শন। প্রতিটি প্রাণী, প্রতিটি উদ্ভিদ, প্রতিটি নিয়ম যেন নীরবে ঘোষণা করে, এই পৃথিবীর একজন মহান পরিচালক আছেন, সবকিছুই তার আদেশেই চলছে। মানুষ তার সৃষ্ট সৃষ্টি এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি।